দুপুরে বাজার থেকে মাছ নিয়ে আসছিল। এই মাছগুলি হচ্ছে ভাজা খাওয়ার জন্য। মূলত এগুলি ভাজায় বেশি মজা হয়। মাছগুলি অনেক বেশি পরিমাণে ছিল, কিন্তু ভিডিওতে বোঝা যায় না তেমন একটা। এই মাছগুলি এখন আম্মু কাটবে, তো আমি ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি। আর সাথে ছিল চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছগুলি ছিল অনেক ছোট সাইজের, ভর্তা খাওয়ার জন্য। এই জায়গায় অনেকগুলি চিংড়ি মাছ ছিল, ভিডিওতে তেমন একটু বোঝা যায় না। আর দুপুরে রান্না করবে গাছের কাঁচা কাঁঠাল। এটা অনেক জায়গায় খায়, যারা খান নাই তারা এটা স্বাদ বুঝতে পারবেন না। যারা কখনো খান নাই তারা এটা রান্না করে খেয়ে দেখতে পারেন। সাথে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এছাড়াও আপনারা ডাল দিয়ে রান্না করতে পারেন, কয়েক রকমের ডাল দিয়ে কষিয়ে রান্না করলেও খুব মজা হয়। আর এই কাঁঠাল কাটার সময় সাথে সাথে যদি পানি দেওয়া হয় তাহলে আর আঠা বা কষ এটা থাকে না। অনেকে আবার সরিষার তেল দিয়ে নেয়। আম্মু এখানে হাতে একটু সরিষার তেল নিয়েছিল, এর জন্য হাতে তেমন একটা লাগে না। এটা অনেকে মনে করে যে কাটার প্রসেসিংটা অনেক কঠিন, আসলে এটা কঠিন না, বুঝতে পারলে একদমই সহজ। এটা একদম ছোট ছোট পিস করে কাটা হবে। কাটার পর একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দিয়ে মাংস যেভাবে রান্না করে সেইভাবে রান্না করতে হবে। সাথে গরুর মাংস বা মুরগির মাংস অ্যাড করে তারপর রান্না করবেন। আর মাংসটা ভালো মতো কষিয়ে রান্না করতে হবে। এটা রান্নাটা দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য। আর আজকে এই কাঁঠালটা আমাদের মুরগির মাংস দিয়ে রান্না করা হবে। এখন কাঁঠালের সিজন, যারা যারা এটা খেতে চান খেতে পারেন, খেয়ে টেস্ট করতে পারেন। এটা মাংসের মতোই লাগে, এটা রুটি বা ভাত দিয়ে খাওয়া যায়। কাঁঠালের যে বীজের উপর যে হালকা পাতলা একটা খোসা থাকে সেটা ফেলে দিতে হবে। আর এইখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম কিভাবে কাটতে হয় বা কোন অংশটা ফেলে দিতে হয়, কোন অংশটা নিতে হয়, সেটা একটু টাইম নিয়ে কাটতে হবে। কাঁঠালের তরকারি যারা খেয়েছেন তারা কমেন্টসে জানাবেন যে এই তরকারিটা খেতে কেমন। আমাদের জেলাতে আমরা এটা কাঁঠাল বলি, আর অনেক জেলায় এঁচোড় নামে পরিচিত অনেক জায়গায়। এই কাঁঠাল কাটার সময় অবশ্যই হাতে সরিষার তেল মেখে নেবেন, তাহলে হাতে আঠা লাগবে না, নয়তো আঠা লেগে যেতে পারে। আর সেই আঠা সহজে ক্লিন করা যায় না হ্যান্ড ওয়াশ দিয়ে। আর আমরা এখানে একটা কাঁঠাল নিয়েছিলাম, আর একটা কাঁঠাল 3 ভাগ করেছিলাম। এটা আসলে 3 দিন রান্না করেছিলাম, একসাথে এতটা খাওয়া যায় না। আপনারা যদি কেউ প্রথম অবস্থায় রান্না করেন, পুরোটা রান্না করবেন না, তাহলে এতটা খাওয়া যায় না। একটা বড় সাইজের কাঁঠাল থেকে অনেকটা পরিমাণ হয়। আর এই যে কাঁঠাল, এইখানে আমার সব প্রসেসিং করা শেষ। এরপরে দেখাচ্ছিলাম বীজ হয়েছিল অনেকগুলি। আর এই কাঁঠালটা একদম কচি কাঁঠাল ছিল, এজন্য রান্না করতে তেমন একটা টাইম লাগে নাই। আমি কোনো রুটির সাথে খাবো না, এটা হচ্ছে আমি গরম ভাতের সাথে নিয়েছিলাম। দুপুরে কয়েক রকমের তরকারি রান্না করা হয়েছিল, কিন্তু আমি ভাত অল্প পরিমাণে নিয়েছিলাম, তাই শুধু কাঁঠালের তরকারিটা নিলাম, অন্য কোনো তরকারি খাবো না। একদমই অল্প পরিমাণে ভাত নিয়েছিলাম আর সাথে অল্প একটু তরকারি নিয়েছিলাম। আর এটাতে খেতে খুবই মজা, আমরা প্রতি বছরই একবার হলেও এটা খাই, কারণ এমনিতে তো পাওয়া যায় না। আর অনেক দিন পরে খেতে একটু মজাই লাগে। যারা এটা রান্না করতে পারেন না বা কাটার প্রসেসিং জানেন না, তারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। এরপর বিকালে খেয়েছিলাম কাঁচা আম মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে, আর এটা খেতে খুবই মজা ছিল। এটাও প্রায় অনেক দিন আগের ভিডিও, এডিটের কারণে আপলোড করতে পারি নাই, যার জন্য ভাবলাম যে এখনই আপলোড করি। আর এই আমটা হচ্ছে এই বছরে ফার্স্ট খেয়েছিলাম এই লবণ মরিচ দিয়ে। এটা অনেক মজা, ছোটোবেলা অনেক খেয়েছি, এখন তেমন একটা টক খাওয়া হয় না, কিন্তু আমটা দেখে মনে হলো যে খাই। আর ফেসবুকে সবার ভিডিওতে দেখছিলাম যে কাঁচা আমের ভিডিও, এই জন্য ভাবলাম যে আজকেই খাই। আর এই কাঁচা আমটা কার কার পছন্দ সেটাও জানাতে পারেন। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।